বিসমিল্লাহির রহমানির রহিম। গত ২-৩ দিনে বাংলাদেশে যে অমাবস্যার কালো রাত নেমে এসেছে, এ বিষয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করছি। গত ১৮ তারিখ দুপুরের পর থেকে আমার জ্বর এবং গলার স্বর ভেঙে গেছে, যার কারণে কথা বলতে পারছিলাম না। ইনশাআল্লাহ এখন সুস্থ আছি। আজকে যে বিষয়গুলোতে মূলত কথা বলবো সেগুলো হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু, প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি, ছায়ানটে হিংস্র শকুনদের হামলা, ময়মনসিংহে হিন্দু ধর্মাবলম্বী এক ভাইকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং গাছের ডালে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো নির্মম ঘটনা, এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরের বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে 7 বছরের শিশুকন্যাকে হত্যা এবং 3 জন মারাত্মকভাবে অগ্নিদগ্ধ। এরপর বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার বীরুত্তমের মৃত্যু। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। শরীফ ওসমান বিন হাদি 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে টানা 7 দিন মৃত্যুশয্যায় থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদির সকল ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাকে বেহেশত নসিব করুন। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে সমাহিত করা হয়। হাদির হত্যাকারীকে কোনো যদি কিন্তু ছাড়াই গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু এটা ইন্টারিম সরকারের চরম ব্যর্থতার পরিচয়। এখানে আমি মনে করি হাদিরও ভুল ছিল। হাদি কুখ্যাত ছাত্রলীগের সন্ত্রাসীদের জায়গা দিয়েছে। সন্ত্রাসীরা তার আস্থা অর্জন করে তার সাথে সবসময় ছিল এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। কুখ্যাত ছাত্রলীগের নেতা হিসেবে সাদিক কায়েম, ফরহাদ হোসেন গং এদেরকেও সন্দেহের আওতায় এনে নজরদারি করা উচিত, কারণ হাদির হত্যাকারী ছাত্রলীগ থেকে ইনকিলাব মঞ্চে যেমন এসেছে, ঠিক তদ্রূপ সাদিক কায়েম, ফরহাদরা ছাত্রলীগেরই প্রোডাক্ট এবং এখন শিবির করতেছে। শরীফ ওসমান বিন হাদি মূলত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কিছু রাজনৈতিক আলোচনা সমালোচনার মাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। অর্থাৎ বিগত স্বৈরাচারী আমলের সুদীর্ঘ সময়ে কেউ তাকে আন্দোলনে, সংগ্রামে বা আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেন নাই বা তার নামও শুনেন নাই। গণঅভ্যুত্থানের পরে হঠাৎ তিনি অতি বিপ্লবী হয়ে গেলেন এবং রাজনীতিতে কিছু জঘন্যতম শব্দ সংযুক্ত করে নবক্রেসি শুরু করলেন। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাষ্ট্রকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। ধানমন্ডি 32 নম্বর ভেঙে সংঘাতের রাজনীতি চালু করেছেন, নবক্রেসির নেতৃত্ব দিয়েছেন। যদিও পরবর্তীতে তার কিছু ভিডিও দেখেছি যেখানে তিনি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সক্রিয় রাজনীতির কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, যদিও হাদি ওই পর্যায়ের ব্যক্তিত্ব বলে আমি মনে করি না, এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে সমাহিত করা এবং রাষ্ট্রীয় সকল আয়োজনের সাথেও আমি দ্বিমত পোষণ করছি। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে এক শ্রেণীর বর্ণচোরা হিংস্র শুয়োরের দল। দৈনিক প্রথম আলো, ইংরেজি দৈনিক ডেইলি স্টার, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং উদিসি শিল্পী গোষ্ঠীর ভবনগুলো হামলার লক্ষ্যবস্তু করা হয়। অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় প্রথম আলো, ডেইলি স্টারের প্রধান কার্যালয়গুলো। সাংবাদিক এবং শিল্পীদের ব্যক্তিগত মালামাল সহ ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদিসির সমস্ত মালামাল এই লুটেরারা লুট করে নিয়ে যায়। হিংস্র পশুর দল হিংস্রতায় মেতে উঠে। জুলাই পরবর্তী বাংলাদেশে এই সকল মব সন্ত্রাসী নির্দেশ দিয়েছে দুই পলাতক হিংস্র মানব, ইলিয়াস এবং পিনাকি।
এদের নেতৃত্বেই এই হিংস্র জঘন্যতম মব সন্ত্রাসের কার্যক্রম চালিয়েছে জামাত শিবির হিংস্র গোষ্ঠী। সাথে ছিল তথাকথিত বৈষম্য বিরোধী এনসিপি নেতৃবৃন্দ। অন্যদিকে ময়মনসিংহের বালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপুচন্দ্র দাস নামের এক যুবককে কারখানার বাইরে প্রথমে গণপিটুনি দিয়ে তারপর গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দিয়ে তৌহিদি জনতার নামে এক শ্রেণীর অমানুষ হিংস্র জানোয়ার। আবার লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে এবং পেট্রোল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং 7 বছরের শিশু কন্যাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার আরও 2 মেয়ে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ কতটা হিংস্র হতে পারে আমি আসলে চিন্তা করতে পারি না। চিন্তা করলেই কোনো মানুষ চিন্তায় আসে না, আসে সব হিংস্র মানুষরূপী জানোয়ারদের চেহারাগুলো। সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধাদের পরবর্তী কোনো গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত না হলে অবশ্যই দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা জানানো উচিত। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সকল বৈষম্যের বিরুদ্ধে, যে বৈষম্য আওয়ামী লীগ সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে খুব জঘন্যভাবে করেছিল। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সকল নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশেও তা চলমান রেখেছে এক শ্রেণীর বর্ণচোরা জঘন্য মানসিকতার মানুষ। আমি হাদি, দীপু, 7 বছরের শিশুকন্যার হত্যাকারীদের ফাঁসি চাই এবং পাশাপাশি সকল মব সন্ত্রাসী এবং তাদের নির্দেশদাতাদের সঠিক বিচার দাবি করছি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে তথাকথিত একটা নষ্ট প্রজন্ম গালাগালির রাজনীতি শুরু করেছে, তাদের গালাগালির রাজনীতির প্রতি ঘৃণা প্রকাশ করছি। আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে ধর্ম অবমাননার অভিযোগে কাউকে এভাবে জ্বলন্ত পুড়িয়ে মারা হবে না। অপরাধীর বিচার করার জন্য স্বয়ং আল্লাহ আছেন উপরে এবং নিচে আছেন আইন আদালত। কোনো উশৃঙ্খল জনতা বিচারের নামে হত্যাকাণ্ড ঘটাবে না। কোনো বিরোধী মতের মানুষকে নির্যাতন, গুম, হত্যার শিকার হতে হবে না। এমন বাংলাদেশ আমি চাই। আমি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে 71-এর গণহত্যাকারী এবং 24-এর গণহত্যাকারী কেউই রাজনীতি করতে পারবে না। 71 এবং 24-এর গণহত্যাকারীদের অবদান এবং কুকর্ম যার যেখানে যেটা আছে তা তুলে ধরে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, আইন অনুযায়ী বিচার করতে হবে, কোনো মবক্রেসি হবে না। তবে 71 এবং জুলাই 24-এ গণহত্যাকারী দলগুলোর যে সমস্ত নেতাকর্মীরা গণহত্যা বা কোনো বড় কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না, যুক্ত ছিল না, তাদেরকে নতুন করে রাজনৈতিক দল করার সুযোগ দিতে হবে বা রাজনীতি করার সুযোগ দিতে হবে। সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। হৃদয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটাকে বুকে ধারণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।